আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি দিঘুলিয়া কোলার হাটে। এটা হচ্ছে 13 খাদা দিঘুলিয়া কোলার হাট। আজকে আপনাদেরকে আমি হাটটি ঘুরিয়ে দেখাবো। দর্শক বন্ধুরা, হাটের শুরুতে আমি এখান থেকে 10 টাকার ছোলা মাখা বানিয়ে কিনে খাচ্ছি। দেখেন 10 টাকায় কত পরিমাণে দিছে, মাশাআল্লাহ অনেক পরিমাণে দিছে। 10 টাকার ভাইজান, এগুলো কিভাবে বিক্রি করেন ভাইজান? ওজনে নাকি এমনি ওজনে বিক্রি করেন ভাই? 10 টাকা দেওয়া যাবে ভাই? দেন তো 10 টাকার। এগুলো ওজনে বিক্রি করেন না? ওজন মানে কত, মানে কেজি কত করে? কেজি হচ্ছে 200 টাকা, আর 1 কেজি নিলে একটু ছাড় আছে। 1 কেজি মানে 250 গ্রাম নিলে 250 কিলো নিলে 5 টাকা কম লাগবে। 5 টাকা কম রাখা যাবে। 10 টাকা দেব। হ্যাঁ 10 টাকা দেন। দেখেন দর্শক বন্ধুরা, 10 টাকা কী পরিমাণ দিচ্ছে, মাশাআল্লাহ অনেক পরিমাণ দিচ্ছে 10 টাকা। যা আমাদের খুলনা শহরে বা শহরের দিকে এগুলো 10 টাকা করে 2 পিস 1 পিস ধরাই দিব। খাই দেখি, তারপরে জানাচ্ছি আপনাদেরকে। মাশাআল্লাহ অনেক স্বাদ, অনেক মজা। ভাইজানের দোকানে খাবার খাইলাম, মাশাআল্লাহ অনেক মজা লাগছে। এজন্য ভাইজানের পরিচয়টা আমি নিয়ে নিচ্ছি। আর ঠিকানা কোন জায়গায় ভাইজান? এটা কোথায় ঠিকানাটা? কোলারহাট। 13 খাদা দিঘুলিয়া কোলারহাট। ওনার দোকানে খাবার খুবই মজা ভাই, আমি খাইয়ে দেখছি, এজন্য ওনার সাক্ষাৎকারটা নিলাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদ রানা। মোহাম্মদ শহীদ রানা ভাই দোকানে যারা 13 খাদা দিঘুলিয়া কোলারহাটে আসবেন, ওনার খাবারগুলো খেয়ে দেখতে পারেন। ওনার খাবার খুবই মজা এবং পরিমাণে বেশি দেয়। ধন্যবাদ ভাইজান। ভাইজান এইগুলো কি ভাইজান? এইগুলো এই যে এগুলো হচ্ছে ডিমের চপ। ডিমের চপ দেখা যাচ্ছে তো, গোল গোলার মতো লাগতেছে। হচ্ছে উপরে ভিতরে ডিম, উপরে ডাউল। পিস কত করে? 10 টাকা। 10 টাকা পিস। আর এটা কি সিঙ্গারা? সিঙ্গারা 5 টাকা। 5 টাকা পিস। যা আছে সব গরম গরমই। সব গরম। আপনারা কি সপ্তাহে 2 দিন বসেন? সপ্তাহে 2 দিন। কি কি বার বসে হাট? শনিবার আর হচ্ছে আপনার মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার, এই 2 দিনে দোকানদারি করেন এখানে? মাশাআল্লাহ বেচাকেনা তো ভালোই হয় আপনার। জি ভাই। দর্শক বন্ধুরা, আমি এই যে ডিমের চপ ও নিলাম, দেখে আমার আবার ভাজা পোড়া দেখলে আমার লোভ সামাইতে পারি না। দেখে ও সফট আছে ভিতরে, উপরে অনেক শক্ত কিন্তু ভিতরে অনেক সফট। দেখেন ভিতরে অনেক সফট, উপরে তো ভালো শক্ত, ভিতরে অনেক সফট। মনে হচ্ছে খাবারটা সুস্বাদু হবে। মাশাআল্লাহ খাবার এটাও অনেক সুস্বাদু। আমি তো হাটে বাজারে আসি এগুলো খাওয়ার জন্য। আপনারাও আসবেন ঘুরতে, অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন। দেখেন এখানে দাও, বটি, লোহা, রশি, কাঁচি। এনাদেরকে বলা হয় হাটুরে। যারা হাটে বেচাকেনা করতে আসে তাদেরকে হাটুরে বলা হয়। এইখান থেকে সিরিয়াল দিয়ে দেখেন ভাজা ভাজা দোকান, কিন্তু ওই মাথা বন্ধ। সবারটা তো আমার খাওয়া সম্ভব না একা মানুষের। এই এক দোকানে খাইলাম, এই এক দোকানই ভালো লাগছে। দর্শক বন্ধুরা, যারা ভাজা পোড়া খাবেন ওনাদের কাছ থেকে একটু পেঁয়াজ আর লবণ চেয়ে নেবেন, খাবার কিন্তু আরও সুস্বাদু হবে। এই হাটে দোকান, ভাজা পোড়ার দোকান একটা দুইটা না, এখান থেকে শুরু করে এই দেখেন এখান থেকে আইলে না খাইয়ে যাইতে পারবেন না আপনারা, এত মুখরুচিকর খাবার এগুলো। মাটির চুলায় রান্না হয়, নগদে রান্না করে আপনারা সামনে দিবে, আপনারা খাবেন। কাকা কিছু খাবে? কাকা ও কাকা, হ্যাঁ খান খান, আমি দাম দিচ্ছি খান। কাকা দেখেন মাটির চুলায় দাউ দাউ করে জ্বলতেছে, কাঠ দিয়ে রান্না হচ্ছে।
হাটে আসবেন আর এই যে দেশি রসের অরিজিনাল গুড় এখান থেকে নিতে পারবেন। পাটালি গুড়, আখের গুড়, দোকানে অনেকগুলো আছে। আর এই পাশে হচ্ছে তেল, ছোলা, সয়াবিন, চিনি। মানে হাটটা এইমাত্র বসা শুরু করছে, সবে মাত্র শুরু হচ্ছে। আর এ দেখে সে ঠিলার সেই ঐতিহ্যবাহী ঝোলা গুড়। কাকা বেচাকেনা করেন কতদিন? কাকা করেন কতদিন এই হাটে? করি প্রায় 8-10 বছর। বেচাকেনা কি এখন মোটামুটি ভালো হয়? মোটামুটি হয়, ভালো পাওয়া যাবে না, খারাপ খারাপও পাওয়া যায় না। কাকা আপনার নাম কি কাকা? ডাবুলাল রায়। ডাবুলাল রায়। ডাবুলাল রায়। ডাবুলাল রায়, আপনি ব্যবসা করেন কতদিন? বহুদিন মানে কতদিন? 60-65 বছর ব্যবসা করেন। আর এই হাটে 60-65 বছর? মাশাল্লাহ মাশাল্লাহ। বেচাকেনা কি আগের মতন হয় এখন? কম হয়। আপনি আগে কি বেচতেন? এগুলোই বেচতেন? হ্যাঁ, এই 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 এটা কি হাদা পাতা? হাদা পাতা মানে আসলে বই পুস্তকের ভাষায় বলে তামাক পাতা, কিন্তু আমরা গ্রামের মানুষ এটাকে বলি হাদা পাতা। এই হাদা পাতা মানে কিভাবে বিক্রি করেন? কেজিতে না পিস পিস? কেজিতে। কেজি মানে পোয়া কত? কেজি তো কেউ কেনে না, কেনে? 100 টাকা পোয়া, 400 টাকা কেজি। এই হাদা পাতা নিয়ে মানে কি তৈরি করে খায়? গুল, গুল তৈরি করে। এটা আবার হুক্কা তৈরি করেন, পানে খায়। আপনি নিজে কি খান এই হাদা পাতা? হ্যাঁ, আপনি কি মানে কিভাবে প্রসেসিং করে খান? হুক্কায় খান? এই যে এই হুক্কার মানে গুঁড়াটা না? আমি আসলে তামাক পাতার পক্ষে বলতেছি না। উনি 60-65 বছর ব্যবসা করে। আর এই হুক্কা খান কত বছর? 40 বছর। আল্লাহ তো তারে বাঁচায় রাখছে এখনো, সবই ওই উপর আল্লাহর ইচ্ছা। 40 বছর ধরে খাইতেছে হুক্কা এই হাদা তামাক দিয়া। আল্লাহ তারা এখনো বাঁচায় রাখছে, সুস্থ রাখছে। কাকা আপনার বাড়ি কোথায়? মানে কি হাটের আশেপাশে? গাজীরহাট না কাকা 40 বছর ধরে হাদা তামাক খায়, আল্লাহ তারা সুস্থ রাখছে, হাঁটাই নিজে হাইটে আসছে, হাটে বেচাকেনা করতে আছে। আর আমরা না খাই হাসপাতালে ভর্তি তাই। হ্যাঁ, আমার বাড়ি খুলনা। বিয়ে 3টে করছে? মাশাল্লাহ মাশাল্লাহ। আপনার বয়স কত কাকা? আমার বয়স এই 70 বছর। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, উনি নিজে হেঁটে আসছে হাটে। দেখেন আপনার বয়স কত কাকা? 85। লেটার পাইছে, তারপর আবার 5 বেশি পাইছে। মাশাল্লাহ, আরো বাঁচেন, আরো 100 বছর বাঁচেন আপনি। আগেকার মানুষ আয় এরকমই ছিল, বেশি ছিল, কম ছিল না। এখন আয় কম হয়ে গেছে, কারণ তাদের চলা চলতি কথা কাতারা কামে কামে খাদ্য খাবারে সব দিকে আয় লোপ পাইছে। আর আগেকার লোকের আয় এই যে বিয়ে করছে আল্লাহ দিলে 3টা, এই হাদা তামাক খাইয়া আপনারা আবার মজা হিসাবে নিবেন কথাগুলা, কিন্তু কথা কিন্তু সত্য কথা। উনি বিয়ে করছে 3টা বউকে আছে এখনো জীবিত? এখন 2টা আছে। 2টার সময় দেন কিভাবে? সপ্তাহে দেন? সপ্তাহে 3 দিন দেন? হ্যাঁ, সব ঠিক আছে বন্ধুরা। আর আমাদের খুলনার মেন ঐতিহ্য খাবার সেটা কি? চুইঝাল। চুইঝাল যদি গোস্ততে না দেয় আমাদের কোনো স্বাদ নাই, মজা নাই। আমরা যতই খাই গোস্ত অন্য জায়গা, এই চুইঝালের স্বাদ কিন্তু বলতে পারি না আমরা খুলনা মানুষ। আর এমনই এক দোকানদার এই পাইছি এই যে 13 খাতা দিগলিয়া কোলারহাটে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম কি ভাইজান? মোহাম্মদ কামরুল ইসলাম। কামরুল ইসলাম। আপনি সপ্তাহে কয়দিন বসেন এখানে? 2 দিন বসেন। আর বাকি কি বসেন কোথাও? এবার পথের বাজার দোকান। পথের বাজারের দোকান। তা মানে কোনটার কিরকম প্রাইস একটু বলা যাবে? মোটাটা 800 টাকা কেজি। 800 টাকা কেজি। এটা কি শিকড় নাকি এটা? গোড়া। হ্যাঁ, আর এইগুলো হলো সব 400 টাকা কেজি।
এগুলো 400 টাকা কেজি। এটা যেরকম দাম বেশি, খাইতেও তো মজা বেশি। এটা একের আসলে অনেকেই জানে না এটা খাবার কি, মানে কিভাবে প্রসেসিং, কিভাবে খায়। বলেন তো কিভাবে খায় এটা? এই সুইজাল হলো গরু গোশের সাথে খাই এবং আচার বানায় খাই। হ্যাঁ, এমনি ধরে ধরে খেতে অনেকে খাই। আর অনুষ্ঠানে তো সুইজাল চলে। সুইজাল হলো ওই হিন্দু ধর্মের ভিতরে সুইজাল ছাড়া অনুষ্ঠানই চলে না। তাই নাকি? এই 800 টাকা একজনের দিলাম 9 কেজি। তা তো আর আমি জানি না, আমি জানলাম। না, সত্য কথা। এটা শুধু খাবারের মজা আনে তা না, এটা শরীরের জন্য অনেক উপকারী। উপকার আছে এবং সুস্বাদু খাবার, শরীরে অনেক হাড়ের উপকার করে। যারা এই দিগুলিয়া কোলারহাটে আসবেন, আমার ভাইয়ের কাছে চলে আসবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ভাইয়ের নাম যেন আবার বলেন। মোহাম্মদ কামরুল ইসলাম। কামরুল ইসলাম ভাইয়ের দোকানে আসবেন। আসলে অবশ্যই একটু কম নিয়ে, অনেক দূর থেকে আসবে, ঘুরতে আসবে তো, ঘোরার সময় একটু নিয়ে যাবে। ঠিক আছে। আর যদি কেউ অনলাইনে চায় নিতে, আপনি দিতে পারবেন? ভালো মানে মাল তো দিবেন একের মাল একের। না? না, আপনার অনলাইনে কেউ অর্ডার করলে তো আবার খারাপ মাল ঢুকাই দেয়। খারাপ দেবো কেন? হ্যাঁ, ভালো ভালো। তারা দাম দিবে ভালো, ভালো মাল দিয়ে দিবেন আপনি। খাই এসে আরো অর্ডার বেশি করে দেবো। আচ্ছা, তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন। 019 79 80 96 78। আরেকবার বলেন। 09 09 80 019 79 80 96 96 78। যারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে চান, ওনার সাথে এই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। আর যদি কোনো ধুনপুর মানে মাল পাঠায়, মাল পাঠায়, তাহলে সাথে সাথে আমার এই পেজে আপনি রিপোর্ট করবেন, আমি চলে আসবো ইনশাল্লাহ। আর হাটে দেখেন রং বেরঙের হরেক রকমের জুতা দেখেন। এখানে আসলে আমাদের গ্রামের মানুষরা ওই দামি 2000-3000 টাকা জুতা সহজে খুব ব্যবহার করে না ছেলে মেয়েদের। এই যে 100 টাকা, 120 টাকা, 150 টাকার এই জুতাগুলোই এখানে চলে। আর মাটির গ্রাম তো, মাটিতে ওই দামি জুতা এখানে লাস্টিং করে না। এরকম এই যে 100 টাকা, 120 টাকা এই জুতাগুলোই চলে। আমরাও ছোটকাল থেকে এইসব জুতা পরেই অভ্যস্ত হয়েছি। এখন না শহরে যায়। ভাইয়া কি জুতা কিনতে আসছেন ভাইজান? আপনার বাড়ি কি এখানে ভাইয়া? এখানে। এই জুতা কি পছন্দ হয়েছে এই জোড়া? কত দাম চাইছে কত ভাইয়া? হ্যাঁ, 200 কোটিটা বেশি ছিলেন না ভাই? এটা 150 টাকা বিক্রি হয় ভাইয়া। এইগুলো বিক্রি হয় 150 টাকা দিব না, কিন্তু আপনি তো নিবেন, দাম বাড়ায় 10-20 টাকা বাড়াই নিবেন না ভাই? ভাইয়ের নাম কি ভাইয়া? হ্যাঁ, মিশান সর্দার। দেখেন একজন স্মার্ট স্কুল বয়, এখনো আমাদের যে গ্রামের, হ্যাঁ কলেজ বয়, সরি কলেজ বয়, দেখছেন কলেজে উঠে গেছে। তারপরও এই দেখছেন এই ধরনের বার্মিজ জুতা পড়তেছে। আমরা গ্রামের মানুষ এগুলো পরে অভ্যস্ত, কারণ এখানে মাটি কাদা ভরা, নাকি ভাই? ও কাকা, এই যে কি খোলা লবণ, বস্তার লবণ। আসলে এই লবণটা তো এখন খাবারে ব্যবহার করে না। গরুরে খাওয়ায়, পাক করে হোটেল মোটেলে ব্যবহার করতে পারে, কিন্তু বাসা বাড়িতে খোলা লবণ ব্যবহার করে না কেউ। কত করে কেজি বেচেন এগুলো? 20 টাকা কেজি মাত্র। 20 টাকা কেজি মাত্র লবণ, খোলা লবণ। কাকার দোকানে কি খিলিপান বিক্রি করেন? খিলিপান। কাকা কতদিন ব্যবসা করেন কাকা? 50 বছর। আমি কাকা তো আপনারই খুঁজতেছিলাম। কাকা এই 50 বছর কি এইগুলোই বিক্রি করেন? পান বিক্রি করেন? খালি পান বিক্রি করেন? কাকা মাইন্ড করেন না, একজনের সাথে দেখা হলো, উনি বিয়ে করছে 3টা, আর আপনি বিয়ে করছেন কয়টা? কত? একটা বিয়ে। আপনার নাম কি কাকা? নির্মল। পদবী কি? নির্মল বিশ্বাস। আমার দাদা, উনি দাদাই বলি, কারণ ওনার 50 বছর বলে এই জায়গায় ব্যবসা করে। মানে এই হাটে 50 বছর ব্যবসা করেন? এই ব্যবসা করেন? ও, গাছের হাটে বিক্রি করেন। তা আমার একটা পান বানাই দিন তো সুন্দর কাকা। মিষ্টি কাঁচা সুপারি দিন কাকা। হ্যাঁ, পান কত নেন কাকা এমনি নর্মালি? 10 টাকা। আমি নর্মালি 5 টাকা বিক্রি করেন, এই তো 7 টাকা 8 টাকা বিক্রি করেন। কাকা পান বানাই থাক। এদিকে আমরা দেখি এই যে যারা মিষ্টি বানায় ওনাদেরকে কি বলে কাকা? কাকা যারা মিষ্টি বানায় তাদেরকে কি বলে? ঘোষ। কাকা এই ঘোষ মানে এই মিষ্টি কতদিন ধরে বিক্রি করেন আপনি? 47 বছর। আপনার নাম কি দাদা? কুমারের ঘোষ। হ্যাঁ, কুমারের ঘোষ। বাপের নাম রিতেন ঘোষ। রিতেন ঘোষ। দাদার নাম ধলদার ঘোষ। বেচাকেনা করে কতদিন ধরে?
48 বছর 47 বছর। দেখেন এই হাটে আমি কিন্তু 4-5 জন লোকই পাইলাম, মানে ওনাদেরকে আসলে হাঁটুরে বলে, হাটে বেশি বলে এবং হাট করে তো ওনার সাথে হাঁটুরে। এই যে সুন্দর সুন্দর মিষ্টি বিক্রি করে, এই হাটে আসলে পাবেন আপনারা। কোলার হাট দিগলিয়া, এই হাটটি বসে মঙ্গলবার আর শনিবার নাকি? শনিবার মঙ্গলবার। এই মিষ্টি কত করে পিস? এটা 20 টাকা। 20 টাকা। কত বড় পিস? এটা এটাও 20 টাকা। এটাও 20 টাকা। এটা 10 টাকা। 10 টাকা। মাল মেডিসিন কি একই, খালি পরিমাণে বেশি নাকি বেশি কম? এইটার মাল আর এইটার মাল মেডিসিন কি একই? একইটা ওই পরিমাণ ছোট বড় পরিমাণে কম বেশি। তাহলে আমার একটু ছোট দেন তো, দুজন খাই দুইটা। পান্ডা একটু বান্ধা মিষ্টি দুটো খাইয়ে নি। মিষ্টি দুটো কেমন হয় খেতে তাও আমরা তো জানাবো। আপনারা দেখুন, হাটে আসলে খালি মজা আর মজা। ধরো বিসমিল্লাহ। খুবই মজা। আলহামদুলিল্লাহ। আব্দুল রাজান দুইটা খাই আমার হয় নাই। যারা আসবেন ওনার কাছে মিষ্টি খেতে পারেন, মিষ্টি ভালো লাগছে আমার খুব। আমি দুটো খাই, আরো খাইছি। শহরে বসে খাই তো মজা লাগে না। দর্শক বন্ধুরা, আমি কিছু বানাই বলতেছি না, বানাই বলতেছি। আমি কিন্তু প্রায় হাটে ঘুরি, আপনারা তো দেখেন, কিন্তু মানে এত মজা লাগে না। আমি অন্য হাটে মিষ্টি খাইছি, কোনো মজা লাগে, স্বাদ লাগে নাই। ওনার কাছে মিষ্টি খুব ভালো লাগলো। আর ব্যবসা তো 1-2 দিন না, 47 বছরের ব্যবসা। ওনার হাতে 10 আছে। ধন্যবাদ দাদা ভালো মিষ্টি খাওয়ানোর জন্য, এবং সবাইকে ভালো ভালো মিষ্টি খাওয়ান, এই দোয়া করি। সন্দেশ খাওয়ান তো। আমার ওয়াই বাবা সন্দেশ খাবে, বানা ধরছে, ছোট মানুষের মতন। আশা তো করি মিষ্টির মতোই ভালো হবে সন্দেশটাও। খুবই ভালো, খুবই ভালো। চামচ আরেকটা নেও, একা খাবার কেটে লিগা। আপনারা এরকম হাটে মাঠে আসেন, তাহলে খেতে পারবেন এরকম ভালো ভালো জিনিস, ন্যাচারাল জিনিস খেতে পারবেন। আমি আজকে ভাত খাই নাই, শুধু এই ভাজা পোড়া মিষ্টি, একটু পরে কলা খাবো। আমরা সাথে থাকুন, দেখতে থাকুন। খাওয়ালে খালি এই শহরের ভেজাল জিনিস আর খাইয়েন না, মাঝে মাঝে একটু আইসা এরকম হাট গ্রামে ঘুরতে আসেন। দেখেন ওই যে সাইডে নদী, দাদা আপনাকে আবার ধন্যবাদ দিলাম। টাকাতে কিনলে খাইলেও কিন্তু এত ভালো জিনিস আমরা পাই না খাইতে শহরে থেকে, বুঝছেন? এরকম ভালো জিনিস সবার আগে, মানে যতদিন বাইসে আছেন তো এরকম ভালো জিনিসই খাওয়ান, দোয়া করি। দর্শক বন্ধুরা, আমি আবার বারবার বলি কেন, দেখেন আমি শহরে থাইকা মনে করেন 700 টাকারও জিনিস খাই, কিন্তু এত তৃপ্তি পাই না। আমরা স্বামী স্ত্রী মিলে 70 টাকা জিনিস খাইছি এখান থেকে, মাশাআল্লাহ অনেক তৃপ্তি পাইছি, অনেক তৃপ্তি পাইছি। দর্শক বন্ধুরা, যারা বাজার করেন তারা কিন্তু জানেন ঝাল কিন্তু অনেক রকমের হয়। এইটা সম্ভবত জিয়া ঝাল, হ্যাঁ জিয়া ঝাল। এই ঝালটার কেজিতে কিন্তু 20-30 টাকা নর্মালি বেশিই থাকে। কেজি কত দাদা? 160, মানে 80 টাকা আধা কেজি, 80 টাকা। 70 টাকা দেওয়া যায় না কাদা? তাহলে আধা কেজি দেন। খুলনার থেকে এসে এত কষ্ট করে কন আপনার কাছে দেন, আধা কেজি দেন, নেও। 80 টাকা দিয়ে আধা কেজি কিনলাম। এ জাল এক পিস খাইলেই কাম সারা। কি আপনার নিজের ক্ষেতের গৃহস্থ আছে কিন্তু? হ্যাঁ, আপনি কিনছেন ক্ষেত সহ কিনছেন?
ভাইজানরা আপনাদের বাড়ি কি এখানে ভাইজানরা? আপনারা কি করতে আসছেন? হাটে কি ঘুরতে আসছেন? আপনারা ঘুরতে আসছেন? ওই তো মানে ঘুরতে আসছেন, যদি কিছু পছন্দ হয় ভাজা পড়া আপনারা খাইছেন? ভাজা পড়া খাওয়া শেষ? আপনার নাম কি ভাইয়া? মেহেদি। ওনার নাম? কতদিন ধরে আসেন নাকি জন্মের পর থেকে আসেন? আসেন, ভালো লাগে না ভাই এই হাটটা? এখন দেখাবো আপনাদেরকে কাঁচা শাকসবজির দোকানদার। দেখেন কি ফ্রেশ টমেটো, মরিচ, গাজর, ফুলকপি, শসা, আলু। দেখেন ওইদিকে ভিড়, ওদিকে হচ্ছে হাঁস মুরগির দোকান, মাছের দোকান, ওদিকে যাব আমরা। তার আগে আমরা এখানে কাঁচামালের দোকান দেখাই। ডাঁটা শাক, পালং শাক, টমেটো, আলু। দেখেন মানুষের একটু পরে ভিড় গনগন হয়ে যাবে এরিয়া। এভাবে দাঁড়ায় ভিডিও করা যাবে না, কিছুক্ষণ পরে মানুষের ধাক্কাধাক্কি শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে। দেখেন লাল শাক, এই যে লাল শাক দেখে মানে লাল শাক তো অনেক আমরা শহরেও পাই, দেখে কিনতে মন চলে এত দূর আইসা। কতদিন নিল এটা? 20 টাকা। 20 টাকা মুঠি, এক মুঠি 20 টাকাতে নিল। হ্যাঁ, ও 2 মুঠি 20 টাকা, 2 মুঠি 20 টাকাতে নিলাম। দেখেন এই যে কাঁচকলা, কাঁচকলা কত করে হালি বেছেন ভাই? দাঁড়ান হাতে রাখেন তো। কাঁচকলা এটা হালি কত করে? এইটা এইটা হালি মানে এক হালি 30 টাকা। আর এটা এক হালি 20 টাকা। আর ডাঁটা শাক কেজি না মোটা? এক হাঁড়ি কত? এক হাঁড়ি 30 টাকা। আর ওই যে কাঁচকলা ওইটা মানে 5 পিস 20 টাকা। আর পুঁই শাক 40 টাকা কেজি। আর পালং শাক 10 টাকা আড়ি। আর এই যে বেগুন, বেগুন 40 টাকা কেজি। যার নাই কোনো গুণ, খালি চুলকানি। তারপরে কেউ ছাড়ে না। যেমন আমি দেখলে ওর মাথা নষ্ট। ইলিশ মাছের মাথা দিয়ে ভাঙ্গা রান্না করে খুব মজা লাগে। আধা কেজি কত? আধা কেজি ভাই একটু কম টম রাখা যায় না? হ্যাঁ, 1 কেজি 30 টাকা রাখেন। আচ্ছা ভাই 30 টাকা রাখেন, 1 কেজি দেন। দিছেন? ভাইয়ের নাম কি একটু নামটা বলে দেন না ভাইয়া? আশিক। আশিক ভাইয়ের কাছ থেকে 1 কেজি বেগুন নিলাম 35 টাকা দিয়া। 35 টাকা দিয়ে 1 কেজি বেগুন নিলাম। একটু লম্বা লম্বাটি দিয়ে একটু ভেজে থুইয়া বেগুনি বানাবো, বুঝছেন? এই বেগুন কিন্তু রোজা পড়লে আগুন ধরে যাবে বেগুনের গায়ে। আজকে তো নিলাম 35 টাকা কেজি। আল্লাহ জানে রোজার মাসে কত কয় টাকা কেজি কেনা লাগে। এ তো 150-200 টাকা কেজি হয়ে যায় রোজার মাসে। আজকে অ্যাডভান্স আজকে কিনে রাখলাম বেগুনি বানানোর জন্য। দেখেন এখানে পাঙ্গাস মাছ, কি বড় বড় পাঙ্গাস মাছ, 220 টাকা কেজি, মাত্র 220 টাকা কেজি। দোকান এখনো সবগুলো খোলে নাই, খোলার পর আসলে ভালো হইতো। তাও যে কটা খুলছে আপনারা দেখাই। কি সুরমা মাছ? কত করে কেজি? 220 টাকা কেজি। আর এইখানে আছে এটা চাষের কই। দেশি কই কত করে ভাই? দেশি কই 800 টাকা কেজি রাখবেন। 800 টাকা কেজি। সাইজ অনেক বড় তো। আর টাকি মাছ? টাকি মাছ টাকি 150 টাকা কেজি। টাকি 150 টাকা কেজি। আর এইটা হচ্ছে 200 টাকা কেজি। আর এই হচ্ছে দেশি ইলিশ, তার মানে সিলভার কাপ। ও লাফায় চলে আসছে দেন। কি মাছ? এই দোস্ত ধরে দে তো দেশি ইলিশ মাছ দেশি ইলিশ দেশি ইলিশ একেবারে জেতা জেতা। দোস্ত আমার হাতে দাও, দোস্ত খালি হাতে ভাই দাও ভাই। দেশি ইলিশ কত? দেশি ইলিশ 120 টাকা কেজি। 120 টাকা কেজি। আর ভাই অরিজিনাল তেলাপিয়া ভাই, অরিজিনাল তেলাপিয়া ভাই কত ভাই? 140 টাকা দাও ভাই। 140। ভাইয়ের নাম কি ভাইয়া? অশোক বিশ্বাস। অশোক বিশ্বাস। অশোক বিশ্বাস। দা দেশি তেলাপিয়া আছে ভাই।
80 টাকা কেজি। এটা কি তেলাপিয়া? হ্যাঁ দেশি তেলাপিয়া 80 টাকা কেজি ভাই। 80 টাকা কেজি তেলাপিয়া। আর ঠিক আছে তেলাপিয়া এটা। আর এটা হচ্ছে লাইলন টিকা। লাইলন টিকা। আর কালীবাউস এটা কত করে বেচছেন কেজি? 180 ভাই। 180 টাকা। 60 হলেই দেয়া যাবে ঠিক আছে। 60 হলে দেয়া এই যাবে। যে আসেন, এই যে আসেন। আর এটা চাষের কই কত বেচতেছেন ভাই? 250 টাকা ভাই। 250 টাকা। ভাইয়ের নাম কি ভাই? উজ্জ্বল মন্ডল। উজ্জ্বল মন্ডল ভাই। তোরা তো ওদের পুলিশ দিয়ে কোন শিকার করিস ভাই আমার চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ কাস্ট। এখানে দেখা যাচ্ছে একটা তাজা টিটপুরি। টিটপুরি কাকে বলে? দেশি পুরি। ও ভাই এই পুরি কত করে কেজি ভাই? 150 টাকা কেজি। দেখেন তাজা, একেবারে তাজা, নগদ ধরা। 150 টাকা কেজি। মানে দাম নিলে মানে 10-20 টাকা কম রাখা যাবে কেজি। এই হচ্ছে দেশি। এই যে দেশি কই, এতক্ষণ যা দেখাইছি সব বিদেশি কই, এখন এটা দেশি কই। ও ভাই দেশি কই কত করে কেজি ভাই? 600, 550, 500। কি বিলের ভাই? এটা দেশি দেশি শিং কত কেজি ভাই? 700 টাকা কেজি। ও ভাই এটা কি পুটি ভাই? সরপুটি ভাই? হ্যাঁ না ভাই এ কি মাছ এটা? চায়না পুটি। কত করে কেজি বেচতেছেন? চায়না পুটি 200 টাকা তাজা। আর এই যে দেখেন হচ্ছে সেই বড় বিগ সাইজ। ও ভাই এটা কি মাছ কয় ভাই? সিলভার কাপ। দেখেন সাইজ দেখেন কত করে কেজি ভাই এগুলা? 280 টাকা কেজি। মাছ কিন্তু অনেক বড় সাইজ। ওই এইটা কি মাছ ভাই? গ্লাস কাপ। গ্লাস কাপ কত করে কেজি ভাই এগুলা? একটা কত মানে ওজন কত করতে পারে? 11 কেজি। 400 টাকা কেজি। 500 টাকা কেজি। 11 কেজি ওজন। আর এই যে কালা কালা কি মাছ এগুলো? খলসা। এটা কত করে কেজি? ও ভাই এটা কত করে কেজি? 160 হ্যাঁ এই মাছটা খাইতে কি মজা হয়? হ্যাঁ অনেক মজা না? খাই দেখছেন না? আমি খাইছি। দর্শক বন্ধুরা মাছ কিন্তু প্রচুর পরিমাণ মাছ ওঠে এখানে। এখনো সব মাছওয়ালারা আইসা পারে নাই। দেখেন দেখেন এই যে মাছ লাফাইতেছে, শুকনো টাকা লাফাইতেছে মাছ। ওই তেলাপিয়া কোন দেখ ওই দেখছো এগুলো কত? এগুলো হলো 700 টাকা কেজি গড়। 700 টাকা কেজি। 500 টাকা কেজি সব মাইপে দেন। হ্যাঁ 600 হইব 600। 600 টাকা কেজি ভাই 600 হ্যাঁ 550 রাখবেন। দর্শক বন্ধুরা আমি 600 টাকা কেজি এই মাছগুলোর দাম কইছি, সম্ভবত দিব। দেখতে থাকুন আমি নিতে পারি কিনা। একেবারে তাজা। এই তেলাপিয়া কত করে কেজি রাখছেন ভাই? 140 টাকা কেজি রাখছে। আমি ওই পাশে গেছি, আমার ওয়াইফ কিনে লাইছে। দেন কয় টাকা হয়েছে ভাই দুইটা? 93 টাকা হয়েছে। 90 টাকা দিলে হবে তো নাকি? 90 টাকা। দাও 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 দাও। এটা নিয়ে ফ্রাই করে খাবো, আপনাদের দেখাবো, সমস্যা নাই। এই হাটে হচ্ছে দেখেন এই যে হলো হাঁস মুরগির হাট। এই সাইডটা হাঁস মুরগি বসে না, ইউটিউব চ্যানেল। এখানে কিন্তু কেজিতে বিক্রি হয় না, এর ঠিকা বিক্রি হয়। জোড়া সিঙ্গেল কেজিতে বিক্রি হয়, এই কেজিতে বিক্রি হয় না। এই মুরগিটা কত করে কেজি ভাই? এই মোরগটা হ্যাঁ 450 টাকা কেজি। টমেটো 6 টাকা কিনে নিয়ে বাড়ি নিয়ে টমেটোতে ভুনা করে টক মিষ্টি এটা কি দেশি মুরগি ভাই? দেশি ভাই কত কেজি? কত? 500 টাকা। ধর ভাই 450 টাকা কেজি ডাহাই দাও নি না। 380 টাকা দিবেন?
500 যদি করে আটা দাঁড়াই গেছে গাঙ্গে বুড়ি তাও 500 আর হ্যাঁ দিবেন না কম না দেবে কিনা আমি 400 টাকা দেন 99 টাকা হবে না 450 দেন 99 টাকা হবে না হ্যাঁ 500 টাকা দিবি একবার 500 টাকা কেজি তাহলে চিন্তা করেন আমরা কত বেচবো টাউনে নিয়ে দেন ফোন দিয়ে দেন ওটা ধরে 450 টাকা কেজি দিবেন 90 টাকা দিবেন আমি করছি না 500 কেজি ফুট দেন ফুটটা দেন একবার 450 কইছি তাই না দিও দেন 450 আমি 90 টাকা এই দেই খাওন বর্ষ কত দেই খাওন কাউন কিছু খান না দেন গলা এখন ভাও খাবেন দাঁড়ান আমি দেখতাছি দেখেন আমি ভালো পাই দেন ডক্টর দেন আপনি দেন আচ্ছা তো দেন এই না খাওন নাই ঠিক আছে সলিড মারলো সলিড তাই আপনি দিয়ে দিবেন ঠিক আছে খাজনা হ্যাঁ দেন মাপেন মাপেন এটা 500 টাকা কেজি কিনলাম এই রসি ওজন বাদ দিয়েন যাচ্ছি সমস্যা নেই সমস্যা নেই পঁয়ষট্টি টাকা হয়েছে 64 কত 750 আমার 750 টাকা কিন্তু ঠিক আছে কতগুলো ওজন 1 কেজি 600 একটু কম ওজন তো কম হলো কে 1 কেজি 600 একটু কম হয়েছে 500 টাকা কেজি আরে কত দাম হইলো তাহলে মোট 560 টাকা 760 টাকা 760 টাকা আমি 750 টাকা দিয়ে নিলাম এই মোরগটা দর্শক বন্ধুরা একটা গুহার ভিতরে নিয়ে আসছি দেখেন এটা কিন্তু আসলে কামার ঘর বলে না হ্যাঁ কামার ঘর দেখেন এটা হচ্ছে কামার ঘর দেখাইলাম কাকাগো দেখেন দর্শক বন্ধুরা দেখছেন এইভাবে হাটের ভিতরে সাইডে দিয়ে বিক্রি করা হচ্ছে গৃহস্থরাও বেচতে নিয়ে আসে এটি বেশিরভাগ ধান খাওয়ানো হাঁস আর বিলে বিলে নদীমাতৃক এলাকা তো প্যাক 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 ওই ধান কে বেচা কেনা হচ্ছে এই আসলে মোরগ কত করে কেজি বেচবেন ওটা জেনুন জেনুন করে দেন 500 ভাই কেজি হ্যাঁ দেন 450 টাকা হ্যাঁ নাই তো আমার কাছে ভাই দেন দেন ওটা দেন আহেন দেন এটা দেন আহেন ও ভাই এগুলো কি মুরগি ভাই পাকিস্তানি ও পাকিস্তানি ফার্ম হইব না ওই দেন ব্যাগে করে বিক্রি করতে নিয়ে আসুন মুরগি না এদিকে এই কি বেচবেন এটা বেচবেন মোরগ কই চলেন কত করে কেজি এই মোরগ কত করে কেজি কত একটা এ ভাই কেজিতে নেবো ভাই 500 টাকা কেজি দিবেন ভাই যেটা দাম এটা করে দিলাম ভাই হ্যাঁ 500 টাকা কেজি দিয়ে দেন ভাই এই মোরগটা কিনলাম 550 টাকা কেজি কেন না এই কত গয় দেখি মাপেন জান মাপেন এখানে কিন্তু খাজনা দেওয়া হয় কিন্তু খাজনা আমি দিব না উনি দিয়ে দিব কই কোথায় কদ্দূর কাজ করে 5 কাজ করে কত কই 1 কেজি 480 গ্রাম 1400 1 কেজি 480 20 গ্রাম কমে 1.5 কেজি মামা আছে 400 গ্রাম ধরেন 500 গ্রাম এক কেজি 480 গ্রাম এক কেজি 480 গ্রাম
হিসেব করেন তো ভাই 1 কেজি 480 গ্রাম। এইটা 550 টাকা কেজি কইছি, দেয় নাই। কত রে? 550। 825 টাকা 1.5 কেজি দাম, তাহলে 25 টাকা কম, 800 টাকা দিলাম, তাহলে 800 টাকা পড়লো আমার দাম এই মোরগটার। 550 আপনারটা দিয়ে দেন তো ওইগুলো নেবেন জোড়া ধরে। না ভাই একটা নয়, এত জোড়া ধরে নিলে ভাই খাওয়ার লেগে নেবো, ওই জন্য এত এত খাওয়া ভালো আশা আছে না কা? বলে দিয়ে দেন না আপনার মোরগটা। জোড়া ধরে নিলে দিবেন না। ওরে ভাই এত খাওয়ার লেগে নিবো, এত নেওয়া যায় তার আগে কইতেন, আগেই কইতেন। এটা নেওয়ার আগে কইতেন। একটা নিয়ে 600 টাকা দিবি। দুইটা নিছি না ভাই, বোঝেন না, 2টা মোরগ নেওয়া হয়ে গেছে। আর ওদের না খাতে কি দিয়ে গেছে? ওজন আছে দেখ। মোক ওইটা পছন্দ হচ্ছে খাওয়ার লেগে। বড় হয় কা? এটা কি দেশি? এটা দেশি না মনে হচ্ছে। এটা দেখি দেশি না হলে কোনো মাল নেই। তা আগে কইলেন না কেন? দেশি অরিজিনাল। একটু খেয়াল রাখেন না, আমরা আহি চলো। বাইরে অনেক কয়ে বলে বুঝাইয়া 550 টাকা কেজি নেওয়া হইলাম। ভাই একটু উৎসব দাম তো মোকটা ভাই দেখেন, মার্শাল্লাহ সাইজ। আপনি তো এই পাশে দাঁড়ান ভাই, ছবিটা আপনার আসতেছে না, আপনার ছবি সহ দিয়ে দেবো ভাই। ছবি আমাকে আছে দেশ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি ওজন কত কয়। ভাই এই দাড়িপাল্লা কি এই জায়গার মানে যারা খাজনা নেয় তারপর তারপর জায়গাটা না? দেখাবো ভাই, বুঝছো? 981 টাকা। কত বট কইছো ওজন? 1 কেজি 780। 1 কেজি 783 গ্রাম হয়েছে 980 টাকা। আচ্ছা বুঝছি, 500 করে মাপেন 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 মাপেন। এটা তো মেলা হবে না। না না তিনটা না, দুইটা লোক। কোন দূরে নেবা, কোন দূরে দাও? খাবার ওটা না, জন্মের ওটা খাওয়া খাইছে। এইটা দেন আর এটা দেন। সাদা সুন্দর আছে। সাদাটা সুন্দর তিনটেই নাও, আছে। তিনটে ওজন খুব বেশি তো। আর যদি হ্যাঁ এই যদি খাওয়া কি জানি কয়। ঠিক। ও এটা খেসা বাইরে নদী, সবই খেসা বাইরে নদী। ওই মাথা নিয়ে যাও বলো এনে হলো ভাতের ভাত ওকে, এগুলোর কি কয়? ধানের রোয়া কয় হয় না বীজ কয়? এগুলোর ভাত পাতো পাতো পাতো। এগুলো কি মুঠি কত করে বিক্রি করে কাকা? না কি ফোন হিসেবে কোন মানে কি? ফোন মানে 20 ঘন্টা এখন 20 এরকম 20 ঘন্টা মানে 80 80 কোন হবে মানে কয় টাকা বিক্রি করেন এটা? একটা আইডিয়া। একটা আইডিয়ার দেওয়া যাচ্ছে কি যে 400 500 300 200 ওটা কোনো আইডিয়া নেই যার কাছে কোন কোন এটা কি মানে কি ধান এটা? এটা হচ্ছে গেন 777 777। এগুলো নিয়ে ডাইরেক্ট মানে রুইয়ে দেয়, অনেকে তো জানে না, শহরে যারা থাকে এ বিষয়ে কিন্তু কোনো ধারণাই নাই, খালি রুটি হবে না? হ্যাঁ হ্যাঁ এটা রুটি হবে একটু ছবিটা আপনার আপনার মুখটা আসে না তো? হ্যাঁ আপনারা আবার মনে করেন না যে ধানের শীষের আমি করতেছি, এটা হচ্ছে আসলে ধান ওনারা রোয়া বিক্রি করতেছে, সেটার প্রচারণা করতেছি। দেখেন এরকম রোয়া অনেক লম্বা সারি সারি এখানে বিক্রি করতে আসে। প্রচুর পরিমাণে আসে এই হাটে দেখুন রোয়া। কাকা এই কলা কি গাছ পাকা? এই কোন আবার ফাটা মানে কলা কি গাছ পাকা যায় কোন? গাছ পাহা। হ্যাঁ অরিজিনাল গাছ পাকা কই তো ফুলা? এই যে অরিজিনাল গাছ পাহা। হ্যাঁ এই তো এই যে দুধের বোটা এখন শেষ হয় ওই তো তা গাছের তো ভাই যেতেছে না। সত্যি। এই দাও এই যে। ওই যে 14টা কত দেন তো? 20টা হালি 14টা দাও কত? দেন তো এই দূরে কত কয়টা আছে? কয়টা আছে দেন তো এই দূরে?
আরে হালি যদি 20 টাকা না 5 টাকা আলি 20 টাকা হলে দেবো কত রে তাই হাতালি আছে ভাই দুইটা মিলে হ্যাঁ হ্যাঁ 7 আলি কত করে আলি 20 টাকা 3 টাকা পিস না সাইজ দেই এগুলো 5 টাকা পিস এটা যদি 5 টাকা পিস হয় তো এটা 5 টাকা পিস হয় 3টা 4টা 20 না ভাই আর আমার এটা কম হবে না, কম হবে এটা না। 3টা পিস না ছোট ছোট তো না হ্যাঁ এ অনেক ছোট কম নাই ও ভাই সেরা তেঁতুল কত করে ভাই তেঁতুল 160 টাকা কি দেবে 160 টাকা কেজি না তেঁতুল কি টক মিষ্টি নাকি মিষ্টি টক তেল কি মিষ্টি হয় টক মিষ্টি হয় জাত আছে টক মিষ্টি আছে টক মিষ্টি আছে টক মিষ্টি আছে সেগুলো হলো বাইরের তা হ্যাঁ বাইরে না বাংলাদেশেই তো আছে ভাই মানে সেই দেখার কাজ আছে হ্যাঁ। মিষ্টি ডাইরেক্ট মিষ্টি হবে আমাকে তোমাকে নিজে পাইরা না কেউ আবার মুখে ছাপাইরেন না দয়া করে হ্যাঁ ভিডিও দেখে লাল চলে আসবে না 160 টাকা কেজি এই তো দর্শক বন্ধুরা মুরগি কেনার ফাঁকে আপনাদের ফুলকপি দেখাই ও ভাই এটা কি ফুলকপি তো মানে কোন জাতের নাম আছে রঙ্গিলা নাম রঙ্গিল ফুলকপি হাতে রাখেন ভাইজান আপনার নাম কি এই যে ফুলকপিটা তো আমি কোনো বাজারে কাগজ দেখলাম না ভাই আপনি লাগাইছেন নিজেই কত করে বেচতেছেন পিস না কেজি বেচতেছেন 50 টাকা কেজি 40 টাকা এগুলো খাইতে কি ওরকমই স্বাদ নাকি হচ্ছে বেশি তাই আমি এখনো খাই নাই আপনারা যারা যারা খাইছেন এই ফুলকপিটা খাইতে কেমন লাগে জানান আর চেষ্টা করবো যাওয়ার সময় এক পিস কিনে নিয়ে যাওয়ার জন্য দর্শক বন্ধুরা কোলারহাটের এক কোনায় কিন্তু ওই যে কবুতর হাট বসে আপনাদের শেষে এই কোলারহাটে কবুতর হাট বসে এটা দেখাবো এটা হচ্ছে আমাদের সেই পাকিস্তানি হাই ফেলার টেডি কবুতর ভাই কত জোড়া বিক্রি করতেছেন ভাই কার ভাই কত বেচতেছেন ভাই এক জোড়া 5,000 টাকা বিক্রি করবো 5,000 টাকা 3,000 টাকা কিন্তু বেচা হবে কিন্তু এই হাটে হবে না ভাই এই হাটে হবে না 2,000 এরকম বিক্রি করতে পারে এগুলো কি টেডি ভাই ঠিক আছে আপনার ভালো জিনিস কিন্তু আসলে এই হাটে বিক্রি হবে না ভাই পাইকাররা এই দামে নিবও না ভাই এখন মাংস বেচতে পারবেন না পাইকাররাও নিবো না এই দামে এতে গোলা কোথায় দুটো ভাই মায়াকুন্ডা ভাই এই দেখেন অনেক গোলা কবুতর দিদিমা এগুলো কি শাক এগুলো কি শাক ডেমি শাক কত করে মানে কিভাবে বেচেন এই আটি এই আটি 5 টাকা খেতে হয় নাকি আর এটা কি আর এটা কি শাক এটাও খেতে লাগাই এলেন্সা শাক এই আটি কত করে 5 টাকা আমার এখানে দিয়ে জায়গা এই হাটে নারকেল বিক্রি করা হয় সুপারি বিক্রি করা হয় তেঁতুল বিক্রি করা হয় পাকা পাকা বেল ওটা একমাত্র আরো তারপর তার কৌশল সুপারি মাটির আসবাবপত্র বিক্রি করা হয় এই হাটে কাকা কত বছর হয়েছে বেচাকেনা করেন এটা এই মাটির আসবাবপত্র কত বছর হয়েছে বেচাকেনা করেন কতদিন 50 বছরের উপরে বেচাকেনা করে বেচাকেনা কি আগের চেয়ে ভালো এখন না আগে ভালো ছিল এখন কম ওটা কথা আসতেছে এই ইসের ভিতরে এখন যা বেচাকেনা সংসার চলে চলে মোটামুটি চলে না 50 বছর এই হাটেই আছে না এই দেখেন আমার নানিরা কিনতেছে মাটির আসবাবপত্র
এই যে আমাদের সোনার মাঠের হিরোরা, ফসলের মাঠের নায়করা, অরিজিনাল নায়করা এটা।